আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এমন একটি শরবতের রেসিপি যেটা ইফতারে যেন না থাকলেই না হয়। আর এটি হচ্ছে রুহ আফজা। দোকানের কেনা রুহ আফজা নয়, এটা হচ্ছে বাসায় তৈরি 100% ভেজালমুক্ত রুহ আফজা। চলুন দেখিনি কিভাবে আপনারা বাসাতেই 100% ভেজালমুক্ত এবং খুবই অল্প টাকায় তৈরি করতে পারবেন আজকের রেসিপি। 100% ভেজালমুক্ত রুহ আফজা তৈরি করার জন্য একটা পাতিলের মধ্যে শুরুতেই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি আর 1 কাপ পরিমাণ পানি। যতটুকু চিনি দিয়ে রুহ আফজা তৈরি করব, শুরুতেই তার অর্ধেকটা ব্যবহার করব এবং অর্ধেকটা পরে ব্যবহার করব। তাই প্রথমে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে সাইট্রিক অ্যাসিড 1 চা চামচ বা তার থেকে অল্প একটু কম। বাসায় যদি সিট্রিক অ্যাসিড না থাকে তার পরিবর্তে আপনারা কি ব্যবহার করতে পারবেন তার ভিডিওর কোনো এক পর্যায়ে আমি বলে দিব। তবে এখন অ্যাভেলেবল যে কোনো গ্রোসারি দোকানে আপনারা পেয়ে যেতে পারেন এই সিট্রিক অ্যাসিড। চিনিটা যখন জাল করব, তার জাল হওয়ার পরে যেন চিনিটা ক্রিস্টালাইজ না হয়ে যায় তার জন্য এখানে সিট্রিক অ্যাসিডটা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ, দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি চিনির সাথে পানি। এই পর্যায়ে চুলাটা অন করে দিয়েছি আর জাল করে নিচ্ছি। চিনিটা যখন গলে যাবে সেই পর্যায়ে এসে আমি 3 থেকে 3.5 মিনিট জাল করে নিব। যদি আপনারা পরিমাণে বেশি রুহ আফজা তৈরি করতে চান তাহলে 4 থেকে 6 মিনিট জাল করে নেবেন। আর যদি সেম পরিমাণে আপনারা রুহ আফজা তৈরি করেন যতটুকু আমি করছি, সেই ক্ষেত্রে আপনাদেরকে 3 থেকে 3.5 মিনিট জাল করে নিতে হবে। 3 থেকে 3.5 মিনিট হয়ে গেলে আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। আপনারা চাইলে চুলাটা বন্ধ করে না দিয়ে চুলার আঁচটা একদম কমিয়েও রাখতে পারেন। আর এই সময় এড করে দিব বাকি অর্ধেক পানি। আর এই পানিটা অবশ্যই গরম ফুটন্ত পানি হতে হবে, কারণ আমরা যখন ঠান্ডা পানি দিব চিনির মধ্যে তখন চিনিটা কিন্তু জমে যাবে। এই ট্রিক্সটা অবশ্যই আপনাদের খেয়াল করে রুহ আফজা তৈরি করতে হবে। যখন আপনারা বাকি অর্ধেক পানি এই পানির মধ্যে যোগ করবেন, সেই পানিটা অবশ্যই জাল করে নিতে হবে। ফুটন্ত অর্ধেক পানি আস্তে আস্তে মানে 1 টেবিল বা 2 টেবিল চামচ করে দিয়ে সুগার পানির সাথে মিলিয়ে নিতে হবে। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আমি কিভাবে পানিটা দিচ্ছি আর অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। এই ট্রিক্সটা ফলো করে যদি আপনারা বাসাতে রুহ আফজা তৈরি করেন, আপনাদের রুহ আফজা 100% হবে। আপনারা যখন রুহ আফজা তৈরি করার জন্য চিনি শিরাটা গলাবেন, অন্য একটা চুলায় ঠিক অর্ধেক পরিমাণ পানি জালে বসিয়ে দিবেন। তাহলে এই দিকে চিনি শিরাটা হতে হতে ওইদিকে পানিটাও গরম হয়ে যাবে। আর এই পর্যন্ত টোটাল আমি পানি ব্যবহার করেছি 1.5 কাপ। আগে দিয়েছি 1 কাপ আর ফুটন্ত পানি দিয়েছি আধা কাপ। তারপর পানিটা মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি। আমি টোটাল আজকে রুহ আফজা তৈরি করার জন্য চিনি নিয়েছি 1.5 কাপ। আপনারা যদি এর থেকে ডাবল পরিমাণে তৈরি করেন তাহলে আগে 3 ভাগের 2 ভাগ বা অর্ধেক চিনিটা গলিয়ে নেবেন। অর্ধেক চিনিটা গলানো হয়ে গেলে তারপরে বাকি অর্ধেক বা 3 ভাগের 1 ভাগ অ্যাড করে নেবেন। আর এই পর্যায়ে চুলার আঁচটা আমি অন করে দিয়েছি আর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। জাল করতে করতে এখন আমি অ্যাড করে দিব ফুড কালার। আমি এখানে রেড ফুড কালার দিচ্ছি। আমি যে কালারটা ব্যবহার করছি এটা হচ্ছে পাউডার ফর্মে ছিল। আমি 1 চিমটি কালার 1 চামচ পানির সাথে গুলিয়ে নিয়েছি আর অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিয়েছি। যেহেতু রুহ আফজা দেখতে লাল রঙের হয় তাই এখানে লাল কালারটাই ব্যবহার করছি। আপনারা যে কোনো ধরনের রং ব্যবহার করতে পারেন, লিকুইড বা পাউডার, তবে লাল কালারটা দিতে পারেন বা পিঙ্ক কালারটাও দিতে পারেন, যেটা আপনার বাসাতে অ্যাভেলেবল থাকে। আমি যতটুকু কালার দরকার আজকে রুহ আফজা তৈরি করার জন্য ততটুকু কালারই করে নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী কালারটা লাইট বা ডার্ক মানে হালকা বা গাঢ় করে নিতে পারেন। রুহ আফজার অরিজিনাল ফ্লেভারটা আনার জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রোজ ওয়াটার।
যদি বাসাতে রোজ ওয়াটার না থেকে থাকে তাহলে আপনারা গোলাপের পাপড়ি জাল করেও এখানে অ্যাড করে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি কেওড়া ওয়াটার বা কেওড়া জল। কেওড়া জলটা দেওয়ার সময় খুবই সাবধানে দিবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের 5 ভাগের 1 ভাগ। আবারও বলছি 1 চা চামচের 5 ভাগের 1 ভাগ। কোনো কারণে যদি বেশি হয়ে যায় কেওড়া জল তাহলে কিন্তু তিতা ফ্লেভার চলে আসবে, খেতে ভালো লাগবে না। তাই এই কেওড়া জলটা দেওয়ার সময় খুবই সাবধানে পরিমাণে আরও কম দিবেন যাতে এটা তিতা না হয়। তারপর জাস্ট 2 থেকে 2.5 মিনিট আমি জাল করে নিয়েছি। ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ পর্যন্ত এটা একতার বিশিষ্ট শিরা না হবে বা তারও পাতলা। কারণ এই চিনি শিরাটা যখন আমরা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব তখন দেখবেন এটা আরও ঘন হয়ে গেছে। তাই খুব বেশি জাল করে 2 তার বা 1 তার বিশিষ্ট করার কোনো প্রয়োজন নেই। 1 তার বিশিষ্ট যখন দেখবেন হয়ে যাচ্ছে ঠিক তখনই চুলার আঁচটা বন্ধ করে এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। আর এখন বলে দিচ্ছি আপনারা সিট্রিক অ্যাসিড না থাকলে কি ব্যবহার করবেন। সিট্রিক অ্যাসিড না থাকলে তার পরিবর্তে 1 চা চামচ পরিমাণ লেবুর শরবত দিতে পারেন। এতে করেও কিন্তু চিনি শিরাটা যখন ঠান্ডা হবে তখন জমে গিয়ে ক্রিস্টালাইজ হবে না। আর এরই মধ্যে আমাদের চিনি শিরাটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। আমি একটু চামচে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটুকু পারফেক্ট ভেজালমুক্ত রুহ আফজা তৈরি হয়েছে। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন কতটুকু ঘন হয়েছে আমাদের আজকের রুহ আফজা। তাই অবশ্যই খুব বেশি জাল করা যাবে না, একটু তরল অবস্থাতেই এই রুহ আফজা ঠান্ডা করে নিতে হবে। এখন এই হোমমেড রুহ আফজা আমি একটা কাচের বোতলে সংরক্ষণ করার জন্য নিয়ে নিচ্ছি। আপনারা যদি লং টাইমের জন্য সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই কাচের বোতলটাই ব্যবহার করবেন। আর যদি মনে করেন 1 বা 2 দিনের মধ্যেই আপনাদের এই সম্পূর্ণ লিকুইডটা ইউজ হয়ে যাবে তাহলে আপনারা যে কোনো প্লাস্টিকের বোতলেও রেখে দিতে পারেন। তবে লং টাইম সংরক্ষণ করার জন্য অবশ্যই কাচের বোতল ব্যবহার করবেন। এই রুহ আফজাটি আপনারা সংরক্ষণ করে পুরা রোজার মাসে কিন্তু ইফতারিতে ঝটপটি একটা শরবত তৈরি করে নিতে পারবেন এবং গরমে যখনই মন চাইবে ফ্রিজ থেকে বের করে ঝটপটি আপনারা পরিবেশন করতে পারবেন। যে কোনো অতিথি আপ্যায়নেও কিন্তু ঝটপটে আপনারা একটি মজাদার শরবত তৈরি করে দিতে পারবেন। এখন আমি আপনাদেরকে রুহ আফজার শরবত তৈরি করে দেখাচ্ছি। একটা গ্লাসের মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ রুহ আফজার লিকুইডটি নিয়ে নিচ্ছি। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে ঠান্ডা পানি দিচ্ছি, ফ্রিজের ঠান্ডা। আপনাদের কাছে ঠান্ডা পানি না থাকলে নর্মাল পানি দিয়েও গুলিয়ে নিতে পারেন। যেহেতু গরমের সময় তাই কয়েকটি আইস উপরে দিয়ে দিচ্ছি। আইস বা ঠান্ডা পানি ছাড়াও কিন্তু রুহ আফজা খেতে ভালো লাগে, তবে ফ্রিজের থেকে ঠান্ডা পানি বা আইস দিয়ে পরিবেশন করলে খেতে কিন্তু এই গরমে প্রাণ জুড়িয়ে যায়। আমি একটি মিন্ট লিফ দিয়ে সুন্দর করে একটু ডেকোরেশন করে নিয়েছি। দেখলেন তো কত সহজেই ঘরে থাকা একটি উপকরণ দিয়েই কিন্তু আপনারা সহজেই এই দামি রুহ আফজাটি বাসাতেই তৈরি করে নিতে পারবেন নিজেরাই। আশা করছি এই রমজানে বা গরমে আপনাদের বাইরের থেকে টাকা দিয়ে আর রুহ আফজা কিনে খেতে হবে না, বাসাতেই তৈরি করে নিতে পারবেন ভেজালমুক্ত রুহ আফজা। আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।